নমস্কার বন্ধুরা, ইট ইজ আরহি কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো নতুন সকাল, নতুন দুপুর নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ও ভিডিওর শেষে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো সকালবেলা চলে আসলাম জামা কাপড় নিয়ে। আজকে প্রচুর কাজ। জামা কাপড় ভিজিয়ে তাড়াতাড়ি করে কেচে নিলাম। যতই তাড়াতাড়ি করি না কেন, সেই আমার 3-4টে বাজবেই। তো এখন হচ্ছে বেলা 10টা বাজে, তখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এরপর আমি রান্নার পথে যাব। তো ভাবলাম একেবারে স্নান করেই রান্নার পথে যাব, কিন্তু সেটা আর আমার কপালে হয় না। কোনো না কোনো বাধা পড়বেই। তার মধ্যে বুঝতেই পারছো, সবাই থেকেও এখন জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকেও সেই একাই সব কিছু করতে হচ্ছে। মা হচ্ছে ডাক্তার কাছে গেছে, তো তার জন্য এখন আমাকে রান্না করতে হবে। তো আজকে কি রান্না করলাম, সারাদিনটা কেমন করে কাটালাম, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। ছাদে জামা কাপড় মেলে একেবারে রান্নাঘরের দিকে চলে আসলাম। তো ভাবলাম বেলাও এদিকে গড়িয়ে গেছে, 1টা বাজতে না বাজতেই সবাই খেতে চাইবে, তো তাড়াতাড়ি করি। আমি তাড়াহুড়ো পারি না, তবে চেষ্টা করি তাড়াতাড়ি করার। তো বন্ধুরা, আজকে অনেকগুলোই রান্না হবে। আমার কাছে তো অনেকগুলো। তো কি রান্না হবে সেটাই তোমাদের শেয়ার করব, দেখতে থাকো। তো সোজা চলে আসলাম মাছ ভাজা নিয়ে। তো কড়াইটা সবাই স্কিপ করো। আর এইদিকে দেখো, লাউ কেটে রেখেছিল মা, এই লাউ করব আর চিংড়ি মাছ ছাড়াবো। আর এইদিকে তোমার হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করা ছিল, মা করেছে। আর এইদিকে হচ্ছে আলু আর বেগুনটা কেটে নেব। তো সোজা একেবারে মশলা নিয়ে চলে আসলাম। মশলাটা বড় করে দিয়েছে মিক্সচারে, যেহেতু আমি মশলা করতে পারি না। আর এইদিকে দেখো, তোমার হচ্ছে পাশের কড়াইতে লাউটাও বসিয়ে দিয়েছি। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে তোমাদেরকে যে পরপর করে রেসিপিটি শেয়ার করব, করতে পারলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত। দেখো, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আলু আর বেগুন দিয়ে যেইভাবে করে আর কি, আদা জিরে বাটা দিয়ে। এদিকে দেখো অনেকটা লাউ চিংড়িও হয়ে এসেছে। তো তারপর এদিকে রান্না ফুটছিল, তার মধ্যে আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম। আর এই দেখো, এদিকে রান্না করছে আর হাফ ঘর মুছছে, যেহেতু তাড়াতাড়ি করতে হবে। ওদিকে শ্বশুরমশাইকেও দিতে হবে খেতে। এদিকে তাড়াতাড়ি করে বিছনা চাদরটাও পেতে নিলাম। তো ঘরের কি অবস্থা দেখেই তো বুঝতে পারছো, আরও গোছানো বাকি। তো আমি নিজেই তাল সামলাতে পারবো না যে আমি কি করব। এদিকে একা হাতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে হাফ ঘর মুছছি, ওইদিকে আবার রান্না দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো, আমাদের তুলসী মণ্ডপটা এখানে ঘাসে ভরে গেছিলো। মানে সন্ধেবেলায় প্রদীপ জ্বালানোর সময় ভয় করতো। ঘাস মানে তো বুঝতেই পারছো কিসের ভয়। তো দেখো, বর কি সুন্দরভাবে পরিষ্কার করলো। তারপরে দুপুরে মেনু নিয়ে চলে আসলাম। ভাত, বাঁধাকপি, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। তো আজকের মেনুটা এটাই। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, সোজা একেবারে রাতে চলে আসলাম। এটা আম কেটে নিয়েছি, আমের চাটনি কি করে বানাবো সেটাই তোমাদেরকে একটু দেখাবো। তো আমটা আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। তো 5 ফোড়ন ঢেলে দেব। তারপর কেটে রাখা আমটিও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে আমি টিফিনটি রেডি করছি, আমের চাটনি আর ওদিকে হচ্ছে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটা হচ্ছে বর ভোরবেলায় নিয়ে যাবে, তাই। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম। তো এখন আমি রান্না শুরু করছি। আজকে আমি অনেকটাই আগে উঠেছি, যাতে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি, সেই জন্যই।
এইভাবে চাটনি করাটা আমার দিদিভাই আমাকে শিখিয়েছে। তো চাটনিটা খেতে সত্যিই দারুণ হয়েছিল। এদিকে দেখো বাতাসা দেব। তো আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তার মধ্যে আমি বাতাসাগুলো দিয়ে দেব, যাতে একসাথে তাড়াতাড়ি করে হয়ে যায়, নইলে অনেকটাই লেট হবে। দেখো গলে গিয়ে ঠিক এই কালারটা এসেছে। তারপরে আমি জল দিয়ে ওকে ফোটার জন্য কিছুক্ষণ সময় দেব। আমি তো খুব টেনশান করছিলাম যে আমটা গলবে কি না, তবে আমটা গলে গেছে। আমি অন্য সময় আগে আমটাকে জল দিয়ে সিদ্ধ করে নিই, তারপর লাস্টে মিষ্টি দিই, কিন্তু আজকে একসাথেই দিয়ে দিলাম। তো বেশ ভালোই হয়েছে চাটনিটা, মাখো মাখো। বর তো ঠিক এরকম জেলি জেলিই খেতে ভালোবাসে। আমি ভাবলাম জল দিয়ে পাতলা করি, বলে না আমি এরকমই খাবো। তো চলো বন্ধুরা, আজকের চাটনিটা আমি এইভাবেই করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চাটনি আমার কমপ্লিট। এইদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আর আলু পটল দিয়ে রেসিপিটি করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। চিংড়ি পটল। তো এদিকে আমি পটলটাও ভাজা করে নিচ্ছি হালকা করে, কম তেল দিয়ে। আগে তো তোমরা দেখতেই পেয়েছো আলুটা ভেজে নিয়েছি। পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করে আমাকে 4:30-র মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপরে রান্নাগুলো আমাকে ঠান্ডা করতে হবে, তরকারিগুলো। তো দেখো পটলের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। তো এরপরে আমি মশলা কষানোর পালা। তেল অল্প দিয়েছি, এর মধ্যে গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম। আর অল্প তেলে রান্না করার জন্য আগে কড়াইতে তেল গরম করে বাটিতে ঢেলে রেখেছিলাম, যাতে লাগলে গরম তেল অল্প অল্প দেব। এটা হচ্ছে আমি নতুন একটা টিপস। তো দেখো এখানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। হালকা টমেটোটা গলে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা একা হাতে করছি তো পরপর দেখাতে পারিনি, একসাথেই দেখালাম। এর মধ্যে আদা জিরে বাটা, হলুদ, তারপরে একটু ধনিয়া গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব 10 মিনিট মতন। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়েই গেছে। তারপরে আমি ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ 15 মিনিট মতন ঝোলটি ফোটাবো, একদম মাখো মাখো করব। তো জল দিয়েও দিয়েছি আমি। তো এইদিকে আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো চলো একেবারে টিফিন সাজিয়ে নিয়ে চলে এসেছি। এই যে ঠিক আমি পটল আলুর তরকারিটা এরকমই মাখো মাখো করেছি, আর সাথে আমের চাটনি। এইটা হচ্ছে বর টিফিনে নিয়ে যাবে। আর সাথে হচ্ছে ভাত, আর একটা ডিমও ভেজে দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সেটা তাড়াহুড়োই দেখাতে পারিনি। এদিকে দেখো বরের ব্যাগ গোছানো রেডি, বর এখন বেরাবে। এখন বাজে ভোর 5:30, ঠিক এই সময় বেরাচ্ছে। এদিকে আমি বাসন টাসন মেজে পুরো রান্নাঘরটা যতটুকুনি পেরেছি কমপ্লিট করেছি, আর কিছু বাসন পড়েছিল। তো ফাইনালি মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। এখন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। এখন বাজে হচ্ছে 5:45। কাজ এগিয়ে রাখবো বলে বাসন টাসন মেজেছি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কাজ এগিয়ে রাখার জন্য। তো একটুখানি শোবো, নাহলে ভালো লাগছে না। তো চলো টাটা।